প্রিয় বন্ধুরা, সকলকে জয় যিশু আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয় বন্ধুরা, যে প্রভু যিশুতে যখন বিশ্বাস কোনো ভাই, কোনো বোন, কোনো বিশ্বাসী যখন প্রভু যিশুতে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে কোনো একজন ব্যক্তি, আর তখন তার মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে এবার তো আমি প্রভু যিশুতে বিশ্বাস করলাম, কিন্তু প্রভু যিশুতে বিশ্বাস করার পর আমার জীবনে কি কি আমি লাভ করব, সবথেকে বড় বিষয় কি কি পাবো আমি। অনেক মানুষ বলে থাকে, অনেক প্রচারকেরা এরকম বলে, আপনি যদি প্রভু যিশুতে বিশ্বাস থাকেন আপনার কোনো অভাব থাকবে না, আপনার কোনো অনটন থাকবে না, রোগ ব্যাধি থেকে সুস্থ হয়ে যাবেন। কিন্তু যখন বাস্তবতায় সেগুলো আসে, সেগুলো তার জীবনে কিছু হতে পারে না, তার জীবনে টাকা পয়সা আসে না, তখন তার জীবনে ধন দৌলত, এরকম অনেক প্রসপেরিটি গসপেল আজ ছড়িয়ে গেছে। আর্থিকতার গসপেল আজ সংসারে প্রভু যিশুকে নিয়ে অনেক মানুষ আজ ব্যবসা শুরু করে দিয়েছে। বিশেষ করে যদি আপনি ভবনে যান বা অন্য ডিনোমিনেশনের বিশ্বাসীদের কাছে যান, আর সেখানে তারা দেখতে পারবেন কি প্রভু যিশুর নামে একটা ব্যবসার দরজাকে খুলে রেখেছে। কিন্তু যারা প্রকৃত রূপে প্রভু যিশুতে বিশ্বাস করে তাদের জীবনে কি কি ফল পায় এবং কি ঘটে যায়, আসলে আমরা সেটা দেব যে প্রভু যিশুতে বিশ্বাস করার ফলে আমাদের জীবনে কি কি ঘটে গিয়েছে বা আমরা কি পেয়েছি প্রভু যিশুতে বিশ্বাস করার পর। আসুন আমরা আমাদের এই ভিডিওতে আমরা এই বিষয়টি শুরু করি। বন্ধুগণ, প্রভু যিশুতে বিশ্বাস করার ফলে আমাদের জীবনে কি কি ঘটে গেছে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে খ্রিস্ট যিশুকে যখন আমরা উদ্ধারকর্তা রূপে বিশ্বাস করি, আর তার ফলে আমাদের জীবনে প্রচুর সুন্দর সুন্দর বিষয় চলে আসে, যেটা আমরা ক্ষণিকের মধ্যে চলে আসে। যখন আমরা প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করি যে হ্যাঁ প্রভু যিশু, আমি একজন পাপী, তুমি আমার হৃদয়ে এসো আর আমি আজ থেকে তোমার হয়ে জীবনযাপন করতে চাই, আর তখনই সেই মুহূর্তে আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায় ক্ষণিকের মধ্যে, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি। আর এখন আসুন আমরা সেগুলোকে আলোচনা করে নিই। বিশেষ করে আমরা 5টা বিষয়কে আলোচনা করবো। যখন প্রভু যিশুতে আমরা বিশ্বাস করি তখন আমাদের জীবনে কি কি পাই আর কি কি বিষয় ঘটে যায়, 5টি বিষয়কে আজকে আমরা আলোচনা করবো। আসুন আমরা তাড়াতাড়ির মধ্যে এই 5টি বিষয়কে আলোচনা করি। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাপের ক্ষমা হয়। সব থেকে বড় বিষয় প্রথম যেটা হচ্ছে আমাদের পাপের ক্ষমা হয়। ঈশ্বরের বাক্য কি বলে দেখো, ইফিসীয় 1:7 দেখো কি বলছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। এখানে যাহাতে বলতে কার, খ্রিস্টেতে, খ্রিস্ট যিশুতে যখন আমরা বিশ্বাস করেছি আর তখনই তার রক্ত দ্বারা আমরা কি হয়েছি, আমাদের যে অপরাধ, আমাদের যে পাপ, সেগুলো মোচন হয়ে গেছে। মোচন মানে সেগুলো মুছে গেছে, সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর ঈশ্বর যখন আমাদের পাপ ক্ষমা করেন, আর তিনি তখন সম্পূর্ণরূপে ক্ষমা করেন, তখন একটু না, আধা না, 50% না, 60% না, 90% না, পুরোপুরি 100% তিনি আমাদের পাপ ক্ষমা করেন। আর কিন্তু ঈশ্বর আমাদের পাপগুলি ক্ষমা করে দেওয়ার পর আমরা কখনো সেগুলি আর স্মরণে রাখেন না। তিনি বুঝতে পারছেন, যখন ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন, আমাদের যে কি দোষ ছিল, কি অপরাধ ছিল, সেগুলো তিনি স্মরণে রাখেন না। কারণ ঈশ্বরের বাক্য সেটাই বলে। যিশাইয়া তার 43:25 বলে, আমি আমার নিজের অনুরোধে তোমাদের অধর্ম সকল মার্জনা করি, তোমাদের পাপ সকল মনে রাখি না। ওহ, কত সুন্দর একটা বিষয় না। তিনি আমাদের আর পাপ অপরাধ সকল আর মনে রাখবেন, তিনি আমাদের ধুয়ে মুছে এখন পরিষ্কার করে দিয়েছেন, আর তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন। তো প্রিয় বন্ধুরা, তিনি আমাদেরকে পাপের ক্ষমাকে দিয়েছেন। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখবে, আমরা ঈশ্বরের সেই অনন্ত জীবনের ভাগী হতে পারি। ঠিক প্রথম বিষয় যে তিনি আমাদের পাপ ক্ষমা করে, তারপর তিনি অনন্ত জীবনের ভাগী। আমার অনন্ত জীবন বলতে যার কোনো শুরু এবং শেষ নেই, অনন্তকালের জন্য সেই অনন্ত জীবনের ভাগী তিনি আমাদেরকে করেছেন। কিভাবে করেছেন? যোহন লিখিত সুসমাচার তার 5:24 দেখো প্রভু যিশু কি বলেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। কবে অনন্ত জীবন পাবো? যে আমাকে পাঠাইয়াছে তাহাকে বিশ্বাস করে। কে পাঠিয়েছে? ঈশ্বর। যে ব্যক্তি, তারপর একটা আমার বাক্য শুনে, আমার বাক্য বলতে প্রভু যিশুর যে বাক্যকে শুনে এবং পালন করে, আর যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে যদি আমরা বিশ্বাস করি, সেই ঈশ্বরের বিশ্বাস রাখি, আর তাহলে আমরা অনন্ত জীবনের ভাগী হতে পারবো। শুধু তাই নয়, ঈশ্বর তখন আমাদের এমন এক জীবন দিবেন যা কখনো শেষ হবে না। যদিও তারা অন্য সব মানুষের মতো মারা যাবে, কিন্তু তবুও তারা স্বর্গে অনন্তকালের জন্য ভাগী হবে। তাহলে স্বর্গরাজ্যে তিনি আমাদেরকে ভাগী করে। তারপর
তৃতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যখন আমরা ঈশ্বরের গৃহে জন্মগ্রহণ করি আর তখন তিনি আমাদেরকে কি করেন, ঈশ্বরকে যখন প্রভু যিশুকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করি আর তখন আমরা তার গৃহে জন্মগ্রহণ করি। আর তার গৃহে জন্মগ্রহণ করার ফলে তিনি আমাদেরকে একটা অধিকার দেন। কি অধিকার দেন? সেটা হচ্ছে ঈশ্বরের সন্তান হওয়ার, তার সন্তান হওয়ার অধিকার। সেটা হচ্ছে তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে তার সন্তান হওয়ার অধিকারকে তিনি দিয়েছেন। আর সেটা আমরা পাবো যোহন লিখিত সুসমাচার তার 1:12। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাদেরকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিয়েছে। যদি আপনি ঈশ্বরের এই সত্যগুলিকে জানেন আর তাহলে আপনি পিতা বলে ডাকতে পারবেন। যিশুকে আপনার উদ্ধারকর্তা রূপে যদি গ্রহণ করেন আর স্বীকার করেন যে আপনি হচ্ছেন একজন পাপী, আর যখন স্বীকার করেন আর তখন আপনি তার ঈশ্বরের সেই তার গৃহের সদস্য, তার পরিবারের সদস্য রূপে পরিণত হয়েছে। আর আপনার স্বর্গস্থ পিতা আপনাকে সেরূপ ভাবে ভালোবাসেন, কেননা তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন। আর যখন আমাদেরকে ভালোবাসেন তখন আমরা যেন সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে সেই পিতাকে ভালোবাসি। আর যেন আমাদের যা কিছু চিন্তা রয়েছে, আমাদের যা কিছু ভাবনা রয়েছে যেন আমরা তার উপরে ফেলিয়া দিই। আর তাহলে তিনি আমাদেরকে সেই সমস্ত কিছু বিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করে। আর এটাই হচ্ছে ঈশ্বরের পুত্র হইবার একটা বড় আমাদের অধিকার। চতুর্থ নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তার সন্তান হয়ে থাকবো। আর সেটা আমরা পাবো বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 10:27-30 পদ পর্যন্ত। আমরা কিছু অংশ পড়ছি, কেননা ঈশ্বরের পুত্রের মধ্যকারে পিতা পুত্র সম্পর্কটি ভাঙতে পারে না। যখন আমরা একবার সম্পর্ক, সেই সম্পর্ক আর কখনো ভাঙবে না, সেই সম্পর্ক অনন্তকালীন। কেননা প্রভু যিশু বলেছেন যে আমার মেসেরা আমার রব শুনে আমি তাহাদিগকে জানি, তাহারা আমার পশ্চাৎ গমন করে আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেহ আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। 4 নম্বর যেটা বিষয়, ঈশ্বরের হাতে আমরা সুরক্ষিত, আমাদেরকে আর কেউ কেড়ে নিতে পারবে না। বা আমরা বলতে পারি আমরা ঈশ্বরের কাছে মুদ্রাঙ্কিত হয়েছি, যেটা এফেসীয়র পত্রে আমরা দেখতে পাই। আর মুদ্রাঙ্কিত মানে যে আমাদের পরিত্রাণ, সেই আমাদের পরিত্রাণ আমরা কখনো হারাতে পারি না, কেননা তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করেছে। তিনি আমাদেরকে বিশেষ করে মুদ্রাঙ্কিত করেছে, তিনি আমাদেরকে একটা চিহ্ন দিয়েছেন। আর সেটা আমরা যদি দেখি এফেসীয় পত্রে সেটা আমরা দেখতে পাই। আর কেমন চিহ্ন দিয়েছে সেটা হচ্ছে পবিত্র আত্মা আপনাকে এই কথাগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনার মধ্যে যে বসবাস করেন, এখন আপনি ঈশ্বরের লোক হয়ে গিয়েছেন, ঈশ্বরের আপনার মালিক। এবং প্রভু যিশুর রক্তের দ্বারাই, প্রভু যিশুর মৃত্যুর দ্বারাই আমরা যে উদ্ধারকে পেয়েছি, আর সেই উদ্ধারকে তিনি স্মরণ করিয়ে দেন। আর তিনি আমাদেরকে এক ছাপকে দিয়েছেন। আর সেই ছাপ কেমন দিয়েছে? পবিত্র আত্মার সেই দান দিয়ে আমাদেরকে ছাপ দিয়েছেন। যদি আমরা এফেসীয় 1:13 এবং 14 পদে দেখি, সেখানে লেখা আছে, খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছে। কি করেছেন? মুদ্রাঙ্কিত করেছেন। তিনি আমাদেরকে শিলমোহর দিয়েছেন, পবিত্র আত্মার শিলমোহর দিয়ে। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্তে, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্তে আমাদের দায়াধিকার বায়না। এটা হচ্ছে মূল বিষয়। আসুন আমরা পঞ্চম বিষয়কে তাড়াতাড়ি, সেটা হচ্ছে আপনি এক নতুন সৃষ্টি হন। যখনই প্রভু যিশু উদ্ধার করতে রূপে আমরা স্বীকার করি, তখন সেটা একজন বিশ্বাসী নতুন রূপে সৃষ্টি হয়। আর সেটা আমরা যদি বিশেষ করে দিই, খ্রিস্টীয় বিশ্বাসীরা নিখুঁত ও নিষ্পাপ মানুষ নয়। যখন আমরা আমাদের অতীত জীবনকে দেখি, তখন আমাদের ভালো অবস্থা ছিল না, আমাদের এমন কোনো ভালো গুণ ছিল না যে আমরা তার পথে আসতে পারি। কিন্তু যখন প্রভু যিশুতে যখন আমরা বিশ্বাস করলাম, আর তখনই আমরা তার জন্য বদলে গিয়েছি। কিরূপ ভাবে বদলে গিয়েছি দেখো, 2 কোরিন্থীয় 5:17 পদে সেটা ক্লিয়ার করছে। 2 কোরিন্থীয় 5:17 পদ, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলো নতুন হইয়াছে। পুরাতন বিষয় যা কিছু ছিল, পুরাতন স্বভাব, পুরাতন আচার ব্যবহার, পুরাতন অভ্যেস, সমস্ত কিছু ত্যাগ করে এখন নতুন হয়েছে। তো খ্রিস্টীয় বিশ্বাসী হওয়ার পূর্বে যে আমাদের বিষয়গুলি ছিল, আমরা আমাদের জীবনযাপন করা শুধু নিজেদের বিষয়ে, শুধু নিজেদের অধিকারের বিষয়ে আমরা চিন্তা করতাম, কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে
সম্পূর্ণ আলাদা। এখন খ্রিস্ট হওয়ার পর আমরা যে চিন্তা করি সেটা খ্রিস্টের বাধ্য হওয়ার জন্য এবং তার হয়ে জীবনযাপন করার এবং তার অন্যান্য লোকেদের সঙ্গে সাহায্য করার চেষ্টা করি এবং বিশেষ করে যিশুর সম্বন্ধে অন্যদের সম্মুখে বলা, কারণ তিনি আমাদেরকে যেরকম নতুনভাবে সৃষ্টি করেছেন আর এই জন্য তারা যিশুর মতো করে বাঁচতে চায়, আর এই জন্য শয়তান তাদের শত্রু হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই 5টি বিষয়কে আমরা দেখে নিলাম। এই 5টি বিষয়ের দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেক আছে। যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, এই 5টি আমাদের বিষয় আমাদের জীবনের সঙ্গে সম্পর্কে আরো অনেক বিষয়, তার মধ্যে আমরা 5টা আমাদের পাপের ক্ষমা হয়, আমরা সেই অনন্ত জীবনের ভাগী হয়, আর তৃতীয় বিষয় হচ্ছে আমরা তার সন্তান হওয়ার অধিকারকে পাই, আর চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা তার কাছে তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করেন যে তোমরা হচ্ছে আমার পুত্র সন্তান, আর পঞ্চম যেটা বিষয় হচ্ছে আমরা এক নতুন সৃষ্টি হয়ে গেছি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেক আশীর্বাদ করো এবং খ্রিস্টের প্রেমে যেন আমরা আরো চলতে পারি। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। জয়